আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি এখন চলেছি হুগলির গুড়াপে, যেখানেতে ঐতিহ্যবাহী একটা চড়ক উৎসব পালিত হয়। আমরা NH2 ধরে চলেছি। বশিপুর মোড় থেকে আমরা ট্রান নিয়ে গুড়াপের দিকে চললাম ব্লগ করতে। ব্লগের বিষয় চড়ক পুজো। চড়ক পূজা হলো হিন্দু বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন লোক উৎসব। এটি মূলত চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে মহাদেব বা শিবের আরাধনার মাধ্যমে পালিত হয়। বছরের সব দুঃখ, যন্ত্রণা, গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যই হলো চড়ক উৎসব। পৌরাণিক কাহিনী অনুযায়ী, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহাদেবের একনিষ্ঠ ভক্ত বাণ রাজা অমরত্ব লাভের কামনায় নিজের রক্ত দিয়ে শিবকে তুষ্ট করেছিলেন। সেই স্মৃতি থেকেই এই কৃচ্ছ সাধনার উৎসব শুরু। চড়কের আগের দিন পালিত হয় নীল পূজা। সন্ন্যাসীরা সারাদিন উপোস থেকে শিবের গান গেয়ে ঘুরে বেড়ান। একটি লম্বা শাল বা বাঁশ গাছকে বছরভর জলে ডুবিয়ে রাখা হয়, যাকে চড়ক কাঠ বলে। পুজোর দিন সেটিকে তুলে মাটিতে পোঁতা হয়। সন্ন্যাসীরা পিঠে বড়শি বা লোহার বান বিঁধিয়ে চড়ক গাছে ঝুলে শূন্যে পাক খান। একে চড়ক পাক বলা হয়। গাজন শিল্পীরা বিভিন্ন দেবতার রূপ যেমন শিব, কালী ধারণ করেন এবং হাতে শস্ত্র নিয়ে নৃত্য পরিবেশন করেন। আজকের দিনে এই উৎসবের ঐতিহ্য কতটুকু বজায় আছে এবং আমাদের এলাকায় যে এই ধরনের একটা অনুষ্ঠান হয়, সেটাকে নিয়েই আমি ব্লগের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। সন্ন্যাসীদের চড়ক গাছ ঘোরার ভিডিও বা মন্দিরে কিভাবে সন্ন্যাসীদেরকে নিয়ে এই উৎসবটি পালন করা হয়, তা আমি এই ভিডিওর সাহায্যে দেখাতে চলেছি। আমরা এসে পড়লাম হুগলির সেই বিখ্যাত শিব মন্দিরে। এখান থেকে চড়কতলাটা একটু পায়ে হেঁটে, এখানে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা চড়কতলায় চলে যাব।
বদ্যি আর গাজনে সন্ন্যাসীদের শিবের গাজন। হ্যাঁ, আজ চৈত্র সংক্রান্তি, আজ চড়ক পূজা। গুড়াপের এই চড়ক উৎসব কিন্তু শুধু পুজো নয়, এ এক অটুট বিশ্বাসের গল্প। দেখুন এখানে কিভাবে প্রাচীন নিয়ম মেনে চড়ক গাছটিকে পুকুর থেকে তোলা হয়েছে, আর বছরের অন্য সময় এটি জলেই থাকে। আজ এটাকে সাজিয়ে পুজোর জন্য এখানে আনা হয়েছে। আমরা তো বসে আছি দেখবো বলে, তোমরা দাঁড়িয়ে আছো, আমরা তো তোমাদের সামনে দাঁড়াই। ধরো একটু আমরা যাবো, লাগলো
চড়ক পুজোর পাশাপাশি গোলাপের চড়ক মেলা কিন্তু ভোজন রসিকদের জন্য স্বর্গ। গরম গরম পাঁপড়, ভাজা জিলিপি, মাটির পুতুলের পসরা সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। স্থানীয়দের মতে এই মেলা প্রায় 100 বছরেরও বেশি পুরানো। বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই।